ওয়েলকাম জানাচ্ছি ইজি কোডিং এর পক্ষ থেকে। আমি হাফিজুল ইসলাম। আজকের এই পর্ব থেকে শুরু করছি একদম বিগিনার লেভেল থেকে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো আমরা প্রথমেই দেখে নিব পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি কি। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি হচ্ছে একটি জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটিকে এই জন্য জেনারেল পারপাস বলা হয় কারণ অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো এটি দুই একটি কাজে সীমাবদ্ধ না। এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে মেশিন লার্নিং এর কাজ করা যায়, ডেটা অ্যানালাইসিসের কাজ করা যায়, ডেটা সায়েন্সের কাজ করা যায়, ওয়েব ডেভেলপমেন্টের কাজ করা যায়, গেম ডেভেলপমেন্টের কাজ করা যায়। অর্থাৎ একাধিক কাজ এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সম্পাদন করা যায়। সো এইটাকে বলা হয় জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা মূলত এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করছি। আমরা আস্তে আস্তে ওয়েব ডেভেলপমেন্টের দিকে ফোকাস করব আস্তে আস্তে। সো আমরা এখন প্রথমেই দেখে নিব যে আমাদের এই জন্য কি কি টুলসের ব্যবহার হতে পারে। আমরা এই যে কাজগুলো যে করব পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপর আমরা ওয়েব ডেভেলপমেন্টে যে ফোকাস করব, এই জন্য আমরা কি কি টুলসের ব্যবহার করব বা কোন কোন অ্যাপ্লিকেশনের প্রয়োজন আমাদের রয়েছে। আমাদের প্রথমেই দরকার আছে পাইথনের অফিসিয়াল একটি অ্যাপ্লিকেশন আছে যেটাকে আমাদেরকে ডাউনলোড করে সেটআপ করে নিতে হবে। তারপরে ভিজুয়াল কোড স্টুডিও। ভিজুয়াল কোড স্টুডিও হচ্ছে, এটাকে বলা হয় এডিটর অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে আমরা কোডিংগুলো করে থাকবো বা যেই টেক্সটগুলো করব সবকিছু আমরা এই ভিজুয়াল কোড স্টুডিওর মাধ্যমে লিখে থাকবো। তারপরে আমরা যখন ওয়েব ডেভেলপমেন্টে পদার্পণ করব তখন আমরা জ্যাঙ্গো নামে একটি ওয়েব ফ্রেমওয়ার্ক রয়েছে পাইথনেরই, আমরা সেটাতে ফোকাস করব। তো প্রথমে আমরা পাইথন যেই অ্যাপ্লিকেশনটি আছে আমরা সেটাকে ডাউনলোড করব, তারপর ভিজুয়াল কোড স্টুডিওটাকে আমরা ডাউনলোড করব। আমি এখান থেকে সার্চ করব প্রথমেই পাইথন। পাইথন ডাউনলোড লিখব, ইন্টারপ্রেস করে নিচ্ছি। তা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে পাইথনের একটি অফিসিয়াল ওয়েবসাইট চলে আসছে যে python.org। আমরা এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে পাইথনের অফিসিয়াল যে ওয়েবসাইটটি আছে সেটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। আমরা এখান থেকে একদম লেটেস্ট ভার্সনের যেই অ্যাপ্লিকেশনটি আছে আমরা সেটাকে এখান থেকে ডাউনলোড করব। এখান থেকে ক্লিক করব। ক্লিক করে আমরা যে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এটা কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে। ভিজুয়াল কোড স্টুডিও যে একটি টেক্সট এডিটর আছে আমরা সেটাকে ডাউনলোড করে নিব। এই জন্য আমি এখানে লিখে দিব ভিএস কোড। ভিজুয়াল কোড লেখার দরকার নাই, ভিএস কোড লিখে দিচ্ছি, ইন্টারপ্রেস করলাম। তারপর দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটি ওয়েবসাইট চলে আসছে, আমরা এটাতে ক্লিক করে দিব। ক্লিক করলে আমাদের নতুন একটি ইন্টারফেস ওপেন হয়েছে। যদি আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ডাউনলোড ফর উইন্ডোজ ক্লিক করে দিব। ডাউনলোড শুরু হয়ে গেছে। আমি চলে যাব দিস পিসিতে, যেখানে আমাদের ডাউনলোড ফাইলটি চলে আসছে। আমি সেখানে চলে যাচ্ছি, ডাউনলোড। এখান থেকে এই পাইথন যে অ্যাপ্লিকেশনটি আছে আমরা এটাকে এখন ইনস্টল করব। তো কিভাবে আমরা ইনস্টল করতে পারি, আমরা এটার উপরে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে একটু ওয়েট করব। ওয়েট করার পর দেখতে পাচ্ছি এখানে কিছু অপশন চলে আসছে, ইনস্টল নাও এবং কাস্টমাইজ ইনস্টলেশন। তো কাস্টমাইজ ইনস্টলেশন বা ইনস্টল নাওতে ক্লিক করার আগে আমাদেরকে যেটা করতে হবে, একদম নিচের দিকে দেখতে পাচ্ছি add python.exe to path, এই যে অপশনটি আছে এই চেক মার্কটিতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করলে আমাদেরকে ম্যানুয়াল ভাবে এটা পাথ সেট করতে হবে না, সে অটো সেট করে নেবে। তারপরে আমরা যেটা করব, ইনস্টল নাওতে ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে তারপর ইয়েস পারমিশন দিয়ে দিব। তারপর আমাদের এটা কিন্তু ইনস্টলিং শুরু হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ইনস্টলিং হচ্ছে, একটু সময় দিব এখানে। আমরা দেখতে পাচ্ছি আমাদের পাইথন অ্যাপ্লিকেশনটি কিন্তু সম্পূর্ণভাবে সাকসেসফুল ভাবেই কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন এখান থেকে এটাকে ক্লোজ করে দিচ্ছি। এখন আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে, এই যে আমরা পাইথন অ্যাপ্লিকেশনটি এখানে ইনস্টল করলাম, এটা সঠিকভাবে ইনস্টল হলো কিনা সেটা আমাদেরকে প্রথমে চেক করতে হবে। চেক করার জন্য আমি আমার কম্পিউটারে যে সার্চ অপশন আছে এখানে আমি সিএমডি সার্চ করে নিব। সার্চ করার পরে কমান্ড প্রম্পট যে অপশনটি আছে এটাতে ইন্টারপ্রেস করে নিচ্ছি। তারপরে আমাদের সামনে একটি ইন্টারফেস ওপেন হয়েছে। আমরা এখানে যেটা লিখব, আমি এখানে লিখে দিচ্ছি পাইথন। ঠিক আছে, পাইথন লিখে দিব। তারপর আমি একটু জুম করে নিচ্ছি, পাইথন লিখবো। পাইথন লেখার পর একটা স্পেস দিব, তারপর আন্ডারস্কোর দিব, তারপর ক্যাপিটাল লেটার ভি প্রেস করব, তারপর ইন্টার প্রেস করে দিব। ইন্টার প্রেস করলে আপনি যেই ভার্সনের অ্যাপ্লিকেশনটি এখানে ইনস্টল করেছেন সেই ভার্সনটি কিন্তু এখানে চলে আসবে। যে আমরা দেখতে পাচ্ছি এখানে পাইথন 3.11.4।
এটা কিন্তু এখানে শো করতেছে। তো তার মানে আমাদের পাইথন অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ সঠিকভাবেই এটা সেট আপ করা হয়ে গেছে। যদি ঠিক মতো সেট আপ না হয় তাহলে কিন্তু এমনটা আসবে না, কোনটা ইরর আপনার এখানে শো করবে। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের পাইথন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা হয়ে গেছে। আমরা তারপর নেক্সটে চলে যাব ভিজুয়াল কোড স্টুডিও। এই যে ভিজুয়াল কোড স্টুডিও যেই অ্যাপ্লিকেশনটি আছে আমাদের এটা এখানে ডাউনলোড করা হয়ে গেছে। আমরা সেম ভাবে, আপনারা আশা করি সবাই জানেন যে কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয়। তো আমি সেম ভাবে ভিজুয়াল কোড স্টুডিওর উপরে ডাবল ক্লিক করে দিব। ডাবল ক্লিক করার পর একটু ওয়েট করব। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটি ইন্টারফেস ওপেন হয়েছে। এখান থেকে আমরা আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট ক্লিক করে দিব। তারপর এখান থেকে ইনস্টল নেক্সটে ক্লিক করব। তারপর আমাদের পাথ ঠিক থাকবে, আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব, নেক্সটে ক্লিক করব। তারপর যদি চাই যে আমাদের ভিজুয়াল কোড স্টুডিওর আইকনটি আমাদের ডেস্কটপে শো করবে, তাহলে এই যে এখানে একটি টিক মার্ক দিয়ে দিবেন বা চেক মার্ক করে দিবেন যে কি দিয়ে এটা ডেস্কটপ আইকন, তাহলে আইকন শো করবে। আমার আইকন শো করুক আপাতত। তারপর নেক্সটে ক্লিক করব, ইনস্টলে ক্লিক করে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিজুয়াল কোড স্টুডিওটা কিন্তু সম্পূর্ণভাবে সেটআপ হয়ে গেছে। আমরা এখন এখান থেকে ফিনিশে ক্লিক করলে এটা কিন্তু ওপেন হয়ে যাবে। আমি ফিনিশ করে দিচ্ছি। তাহলে ভিজুয়াল কোডটি আমাদের এখন এই সামনে কিন্তু ওপেন হচ্ছে। তো দেখেন আমার এখানে কিন্তু ভিজুয়াল কোড স্টুডিও কিন্তু ওপেন হয়ে গেছে। আপনাদের সামনে সেম এরকম ভাবেই ওপেন হবে। তো এরকম ভাবে ওপেন হয়ে গেলে আমরা ফার্স্ট অফ অল যেটা করব, আমরা এখানে বিভিন্ন ফাইল ওপেন করতে পারবো, তারপর টেক্সট এডিট করতে পারবো। ঠিক আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। আজকের ক্লাসটি তাহলে এই পর্যন্ত থাকলো। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।